জানি না পরে কি হয়, কিন্তু বর্তমানে আমার সন্তানরা যেমন আমার কাছে, তেমনই আমার কাছে আমার ভাই। সত্যি অনেক বেশি ভালোবাসি আমি আমার ভাইকে। আমার মনে হয় আমি শুধু না, পৃথিবীর প্রত্যেকটা দিদি বা বোন নিজের ভাইকে অনেক বেশি ভালোবাসে। আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা দিদি বা বোনের একটাই ইচ্ছা, সেটা হলো তার ভাইকে প্রতিষ্ঠিত হতে দেখা। তাই কিনা বলো তো বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। আর কেন বললাম আজকে ভাইয়ের বিষয়ে কথাটা, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে বা জানতে পারবে। অবশ্য যারা ডেলি ব্লগ দেখো আমার, তারা তো অবশ্যই বুঝতে পেরে গেছো। কারণ হচ্ছে ওই যে নিরামিষ খাচ্ছি, কদিন ধরা ধোয়া কাচা করলাম, তাই না? 3 দিন আজকে কমপ্লিট হলে, আজকে 3 দিন হচ্ছে, চলছে আর কি, 2 দিন হয়ে গেছে। তো আজকে হবে মা বিপত্তারিণী মায়ের পুজো আর কি আমাদের গ্রামে। তো যাকে সেখানেই যাব, সে কারণে সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গোছাচ্ছি। উঠুন ঘর সব ঝাড়ু করে নোংরা ফেলছিলাম, তখন ঘর থেকে দেখছি আজকে আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ভাবছিলাম বাচ্চাদের স্কুল নেই, সে কারণে তার আস্তে করে উঠবো, কাজগুলো গোছাবো, দেরি করে উঠবো। কিন্তু মেয়ে 7:30টার সময় উঠে দেখি বেরোলো ঘর থেকে ড্রেস পরে। আমাকে বলবে তো একবার যে আজকে স্কুল আছে, স্যাটারডে। তো প্রতি স্যাটারডে থাকে না, এক স্যাটারডে থাকে আর একটা স্যাটারডে থাকে না, এমনটা আর কি স্কুল হয়। কিন্তু আমি ভুলে গেছি যে গত স্যাটারডেতে স্কুল ছিল না, এই স্যাটারডে স্কুল হবে, মাথায় আমার ছিলই না। পুরো বিন্দাসভাবে ঘর উঠোন সব ঝাড়ু করছি, নোংরাগুলোও ফেলবো। আমি ভাবলাম যে ঠাকুর পুজোটাও করে নিই, কিন্তু মেয়েকে যেই দেখেছি ড্রেস পরে এসেছে, ব্যাস আমি তো মানে আর তখন একটু সময় নেই যে আর কিছু করি। আর শান ভাগ্যিস আজকে আলু ভাজা কেটে দিয়ে গেছিলো বন্ধুরা, আলু ভাজাটা কেটে দিয়ে গেছে। আর আমি তাড়াহুড়ো করে পান্তা ভাত ছিল, তো সেগুলোই মেঘে আলু ভাজা পান্তা ভাত দিয়ে ওকে খেতে দিলাম। আর করে দিলাম রুটি, তাহলে আলু ভাজা দিয়ে রুটি নিয়ে চলে গেল টিফিনে। মানে কত বড় বাঁচা বেঁচে গেলাম বন্ধুরা। মেয়েটা টাকা হল তো আমাকে আজকে বিপদে ফেলে দিয়েছিল, এই বিপত্তারিণী মায়ের পুজোর দিনও আমাকে বিপদে ফেলে দিল, বলো তো। ভাই দেবে বোনকে আর বোন দেবে ভাইকে, এমনটাই নিয়ম এই পুজোটা, তাই না? তো আমার মেয়ে গতকালকে এই সব নিয়ে এসেছে বন্ধুরা। সে শাড়ি, সায়া, ব্লাউজ পয়সা দিয়েছে বাড়ি থেকে আমাকে। আর এখানে ওর মামাদের জন্য গামছা আর একটা করে টি শার্ট, এগুলো মেয়েই পছন্দ করে নিয়ে এসেছে। আর কোন মামার জন্য কোনটা সেগুলো ওই ডিসাইড করেছে। আমার তো কোনোটাতেই এখন আর চলে না বন্ধুরা, মেয়েটাই সব কিছু আর কি ডিসাইড করেছে। ছেলের যে কত প্রশ্ন বন্ধুরা। তো ঠাকুর মশাই বলেন, আর আমিও এটা মানি যে বিপত্তারিণী মায়ের পুজো সবাই করতে পারে এই পুজোটা, শুধু ভাইয়ের জন্য যে এই পুজোটা তা কিন্তু না। ঠাকুর মশাইও বললেন, আর পুজোর সময় তো মন্ত্রটা ওখানে বলে দেওয়া হয় যে পিতা মাতা স্ত্রী, আমরা স্ত্রীরা করছি তো বলবেন স্বামী সন্তান সবাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যেন বিপদমুক্ত হয়, এমনই কিছু বলা হয় আর কি। এই পুজোটা করেছিল ভাইয়ের জন্য, ওর কেউ ছিল না, শুধু দিদি আর ভাই দুজনেই ছিল। তো দিদি করেছে ভাইয়ের জন্য, তো সেটাকেই আমরা সবাই এখন মানে নিয়মে নিয়ে এসেছি যে বোন করবে ভাইয়ের জন্য বিপত্তারিণী মায়ের পুজো। মানে ভাই পুজো, ভাই সুতো পরায়, ভাইয়ের জন্য কাপড় কেনা, ভাইয়ের ভাই পুজো আর কি নাম হয়ে গেছে। বিশেষ করে মোবাইলের কারণে এই ইয়েটা হয় আর কি। মোবাইল দেখে বিশেষ করে মানুষ আজকাল এমন কিছু করে। তো যাক গে, সেটা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কোনোদিন তো আর করিনি আমরা আমাদের গ্রামে বিপত্তারিণী মায়ের পুজো, তাই না? এবার সবাই মিলে করে ফেললাম। আর মাঠে এসেই দেখি এদিকে তো খিচুড়ি, আমি প্রথমে ভেবেছিলাম খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে, তারপরে পরে দেখলাম যে না, ডাল আর একটা সবজি, পাঁপড় আর ভাত হয়েছে বন্ধুরা। আর সবাই এখন এই যে ভাইকে যে সুতো পরাবো, 13টা সুতো আর 13টা করে দুব্বা ঘাস ওখানে বাঁধতে হবে। তো এতগুলো মহিলা আছে, সবার আবার কারো 4টা
তিনটা দুটা এমন কারো একটা এমন করে ভাই আছে। আমার যেমন দুটা ভাইয়ের জন্য আমি দুটো সুতে নেব, আর আমার মেয়ে পড়াবে আমার ছেলেকে, তো আরও নেব, ওই কারণেই আর কি হচ্ছে। কতগুলো করে লাগবে বলো, সবাই মিলে বেঁধে নিলাম। এদিকে পুজোও কমপ্লিট হয়ে এলো, অনেক নাচ গান, অনেক মস্তি, অনেক হই হুল্লোড়, অনেক অনেক মাকে ভক্তি, অনেক কিছু হলো বন্ধুরা। পুজো কমপ্লিট করে প্রসাদ নিয়ে সিঁদুর খেলা খেলে সবাই মিলে মায়ের বিসর্জন দিতে যাচ্ছি বন্ধুরা। এত আনন্দ করলাম না, আজকের দিনটা এত ভালো কাটলো। আমার কোমর ব্যথা কিন্তু বন্ধুরা, তবুও মানে খুব আনন্দের একটা দিন কাটলো বন্ধুরা। আর মায়ের কাছে তাই প্রার্থনা রইল, পৃথিবীর সমস্ত ভাই যেন বিপদমুক্ত থাকে, সবাই যেন হাসি খুশি থাকে, সকলে যেন হাসি খুশি থাকে, এটাই আমার চাওয়া। বাই বাই বন্ধুরা।